আপনি কি জানেন হযরত মূসা আলাইহিস সালামের মৃত্যু কিভাবে হয়েছিল? হাদিসে এসেছে, মূসা নবীর বয়স যখন 120 বছর, তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত মূসা নবীর জান কবজ করতে আসে। কিন্তু মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ফেরেশতাকে থাপ্পড় মেরে দেন। তখন সেই ফেরেশতা আল্লাহর কাছে ফিরে যান আর আল্লাহকে বলেন, আপনি আমাকে আপনার এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যুবরণ করতে চান না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, তুমি তার কাছে ফিরে যাও আর তাকে জিজ্ঞেস করো সে কত বছর বেঁচে থাকতে চায়। সে যেন তার একটা হাত গরুর পিঠের উপরে রাখে আর সেই হাতের সাথে যতগুলো পশম উঠে আসবে প্রতিটা পশমের জন্য 1 বছর করে হায়াত দেওয়া হবে। ফেরেশতা তখন আবার মূসা নবীর কাছে আসলেন আর আল্লাহর দেওয়া সেই সংবাদ জানালেন। তখন মূসা নবী ফেরেশতাকে বললেন, হে মালাকুল মউত, এই বছরগুলো যখন অতিক্রম হবে তারপরে আমার কি হবে? উত্তরে ফেরেশতা বলল, এরপরে আপনার মৃত্যু হবে। তখন মূসা আলাইহিস সালাম বলেন, মৃত্যু যখন হবে তাহলে এখনই হোক। এই বলে তিনি ফেরেশতাকে তার জান কবজ করতে বললেন আর মালাকুল মউত তার জান কবজ করে নিল। এভাবেই হযরত মূসা আলাইহিস সালামের মৃত্যু হয়েছিল।